দক্ষিণ ভারতের সুপারস্টার ধানুষ এবং বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরকে ঘিরে তৈরি হওয়া আলোচিত প্রেম ও বিয়ের গুঞ্জনকে সত্যি গত বছর থেকেই ধানুষ ও মৃণাল ঠাকুরকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে। বছরের মাঝামাঝি সময়ে এই খবর এতটাই আলোচনায় আসে যে বিনোদন দুনিয়া যেন সরগরম হয়ে ওঠে। তবে 2025 সালের অগস্ট মাসে মৃণাল ঠাকুর নিজেই এই গুঞ্জনে জল ঢেলে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, ধানুষ আমার কাছে শুধুই একজন ভালো বন্ধু। তবে গল্প এখানেই শেষ নয়। সম্প্রতি নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। কিছু প্রতিবেদনের দাবি, ধানুষ ও মৃণাল নাকি আগামী 14ই ফেব্রুয়ারি বিয়ে করার পরিকল্পনা করছেন। গুঞ্জন অনুযায়ী বিয়ে হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। উপস্থিত থাকবেন শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। এই খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে উত্তেজনা আবার তুঙ্গে। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে ধানুষ ও মৃণালকে একসঙ্গে দেখা গেছে। ছবি ও ভিডিও হয়েছে ভাইরাল। বিশেষ করে সান অফ সর্দার 2 এর বিশেষ প্রদর্শনীতে ধানুষকে চেন্নাই থেকে মুম্বাই উড়ে আসতে দেখা যায়। তবে সেই সময় মৃণাল জানান, ধানুষকে আমন্ত্রণ করেছিলেন অজয় দেবগন। এটির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কোনো ইঙ্গিত নেই। তবুও আলোচনা থামেনি। মৃণালের জন্মদিনের পার্টিতে ধানুষের উপস্থিতি, মৃণালের সোশ্যাল মিডিয়ায় ধানুষের বোনদের ফলো করা, এই ছোট ছোট বিষয়গুলোই ভক্তদের মধ্যে নতুন করে প্রশ্ন তুলেছে। তাহলে কি সম্পর্কটা শুধুই বন্ধুত্বের? ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, হ্যাঁ, তারা ডেট করছেন। সম্পর্কটি নতুন এবং আপাতত জনসম্মুখে আনতে চান না। তবে একে অপরের সঙ্গে সময় কাটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। প্রাসঙ্গিক উল্লেখ্য, ধানুষের আগের বিয়ে হয়েছিল সুপারস্টার রজনীকান্তের কন্যা নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে। 2022 সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত, 2024 সালে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন। তাদের রয়েছে 2 সন্তান। এই কারণে ধানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সবসময় বেশি। সব মিলিয়ে ধানুষ ও মৃণালের সম্পর্ক ঘিরে কৌতূহল এখন চরমে। তবে এখনো পর্যন্ত এই প্রেম কিংবা বিয়ের গুঞ্জন নিয়ে 2 তারকার কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তাহলে সত্যিই কি 14ই ফেব্রুয়ারি আসছে বড় কোনো সুখবর, নাকি সবটাই শুধুই গুজব?